الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেকদের আমরা আসলে একটা মাইলফলক উন্মোচন করতে যাচ্ছি। আগামীকাল আমাদের গাইবান্ধার দরবারে ইসালে সোয়াব অনুষ্ঠিত হওয়া, এটা এবারই প্রথম। কারণ ওই এলাকার পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলাই ওখানে ইসালে সোয়াব আয়োজন করার মতো জায়গা সেটা না। বিষয় হলো, আপনারা জানেন আব্বা আজীবন হেকমত করেছে। হেকমতের একটা সময়সীমা আছে। আল্লাহ নবী মক্কার জীবনে থাকতে হেকমত করেছেন, মদিনায় গিয়ে কিন্তু আর হেকমত করেন নাই। হেকমতের খোলস থেকে বের হয়ে আসে। আমরা যদি আজীবন হেকমত করতে যাই, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের একটা আদর্শ আছে, দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গি আদর্শ এটি একদিনের না, মোহাম্মদিয়া তরিকা এটা একদিনের না, এটার একটা দীর্ঘ ইতিহাস আছে, ইতিহাসের পরিক্রমা আছে। এগুলো নিয়ে অনেক আলোচনা ইতিপূর্ব হয়েছে, কিন্তু আপনাদের জানা উচিত, বুঝতে হবে বিষয়টা। এটার সাথে ইতিহাস জড়িত। তরিকায় মোহাম্মদীর ডাক সর্বপ্রথম যিনি দিয়েছিলেন কে বলেন? বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এই নামটা সর্বপ্রথম ইন্ট্রোডিউস করেন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কেন ওনাকে তরিকায় মোহাম্মদী ইন্ট্রোডিউস করতে হলো? কারণ আপনারা জানেন
ইসলামের আলো সেই সময় ইউরোপে ছড়িয়ে পড়েছে, ইউরোপে গিয়েছে, আফ্রিকায় গিয়েছে, ইন্ডিয়াতে এসেছে। পৃথিবীর এমন অঞ্চলে ইসলাম গিয়েছে যেখানে ইসলাম ইতিপূর্বে ছিল না। ওই এলাকার নিজস্ব চিন্তা দর্শন, ধ্যান ধারণা, এগুলোর দ্বারা ইসলাম প্রভাবিত হয়েছে 100%। প্রভাবগুলো কিরকম ছিল? আরবের এই দিকে, আরব এবং আফ্রিকার এই পাশে যখন ইসলাম গিয়েছে, এখানে রেশনাল ইসলাম নামে একটা ইসলামের ধারা তৈরি হলো, বুদ্ধিভিত্তিক ইসলাম। তো রেশনাল ইসলামের দাবিদার যারা, তারা বলতে থাকলো ইসলামের কোনো কিছু জ্ঞান এবং বুদ্ধির বাহিরে না। যখন আপনি অধিক রেশনাল হবেন, নবীদের মুজিজাকে আপনি স্বীকার করতে পারবেন না, সেটাকেও আপনি ওই রেশনাল দৃষ্টিতে ব্যাখ্যা করতে গেলে আপনি সেখানে ভুল করবেন। যার কারণে সেই সময়ে একটা শ্রেণীর উদ্ভব ঘটল, এদের নাম হলো মুতাজিলা। অনেকগুলো ভাগ হয়েছিল, একটা হলো মুতাজিলা। মুতাজিলারা বলতে থাকলো কোরআন আল্লাহর নবী নিজে লিখছে, এটা ওনার প্রজ্ঞা দিয়ে লিখেছে। নবীর কাছে জিব্রাইল এসেছে, ফেরেশতা এসেছে, এগুলো প্রমাণিত না। প্রমাণিত না হলে এই কথা বলা যাবে না। নাউজুবিল্লাহ। হ্যাঁ, মুসলমানদের মধ্যেই বুদ্ধিভিত্তিক, দর্শন ভিত্তিক মুতাজিলা সম্প্রদায়। গায়েবে বিশ্বাস করতো না তারা। দ্বিতীয়, শেষ বিচার, এগুলো সবই অস্বীকার করতে শুরু করলো একটা সময়। এবং তারা মেরাজকেও অস্বীকার করল, যে মেরাজে সশরীরে যাওয়া এটা সম্ভব না, কারণ যাওয়ার জন্য যানবাহন নাই, এটা ওই সময়ের পক্ষে এটা সম্ভব না। কেন? রেশনাল, যুক্তিভিত্তিক, বুদ্ধিভিত্তিক ইসলাম। এটা আব্বাসীয় খেলাফতের সময় এটা বেশ এরা প্রভাব বিস্তার করেছে। আরো বিভিন্ন সমস্যা দর্শনগত, জাবারিয়া কাদারিয়া দ্বন্দ্ব। জাবারিয়ারা বলতেছে যেমনি খুশি তেমনে নাচাও, পুতুলের কি দোষ, সব তো তোমার করা। তুমি না বললে একটা গাছের পাতাও নড়ে না, আমি বান্দার গুনাহ করার কি সাধ্য? কাজেই জগতে যা কিছু ঘটছে, মানুষ যা কিছু করছে, আল্লাহই করাচ্ছে। বুঝছেন? তার মানে আপনার বিচার, হাসর নাসর কিচ্ছু নাই। কি প্রবলেম? আরেক সম্প্রদায় বের হলো এর মধ্যে, সিফাতিয়া। তারা বলতে থাকলো আল্লাহর আকার আছে, আল্লাহর কুরসি আছে, ওখানে তিনি বসে মানুষের মতো হাঁটা চলাফেরা করে, আল্লাহর চেহারা এমন, ওই এমন, সেই এমন। এটা একটা মতবাদ দিতে শুরু করলো তারা। এর মধ্যে খারিজি সম্প্রদায়, এটা পলিটিক্যাল সম্প্রদায়, সে আলোচনা এখানে আসবে, এটা আরো অনেক আগে ভাব। খুদ আরবেই এই সমস্যাগুলো দেখা দেওয়া শুরু করলো। এইদিকে ভারতবর্ষে যখন ইসলাম আসলো, বৈদিক মতবাদ দ্বারা ইসলাম এখানে প্রভাবিত হলো। বৈদিক বেদ ছিল, বেদের যে কথাবার্তা এবং বেদের যে দর্শন, এই দর্শনের সাথে ইসলামকে মিলাই ফেল। এখানে ইসলামের আরেকটা রূপ তৈরি হলো এই জায়গায়। পারস্যে জারস্ট্রিয়ান, জরথুস্ত, এদের দ্বারা ইসলাম প্রভাবিত হলো। সেখানে ইসলামের আরেকটি রূপ সেই জায়গায় তৈরি হলো। এই যে ব্যাপক সমস্যাগুলা, সর্বপ্রথম এর বিরুদ্ধে যিনি ডাক দিলেন তিনি হচ্ছেন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তিনি বললেন মানুষকে ইসলামের দিকে ফিরে আসা উচিত, ডাক দিলেন তিনি। ওনারই ডাকে
অনুপ্রাণিত হয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি। কি বাগদাদে ওনার সাথে দেখা করেছিলেন এবং প্রায় 40 দিনের মতো ওনার সহবতে ছিলেন, ওনার থেকে দীক্ষা নিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ভারতবর্ষে ওনার থেকে প্রভাবিত হয়ে তিনি এখানেও তিনি ইসলামকে প্রচার করতে থাকলেন। গেল তার পরবর্তীতে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তরিকায় মোহাম্মদীর ডাক দিয়েছিলেন, ওনার এই তরিকা পরবর্তীতে কাদেরিয়া তরিকা হিসাবে সারা পৃথিবীতে স্প্রেড করল। ওনার ভক্ত যারা ছিলেন সবাই পৃথিবীতে কাদেরিয়া তরিকা নাম নিয়ে ছড়িয়ে পড়লেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি ওনার নিজামুদ্দিন আউলিয়া কি খলিফা ছিল না, এই ভারতবর্ষে ওনার থেকে ওনার তরিকা চিশতিয়া নিজামিয়া, চিশতিয়া সাবেরিয়া নামে কি পৃথিবীতে এই ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। কিন্তু ওনাদের প্রথম ডাক ছিল কিন্তু তরিকায় মোহাম্মদী। দ্বিতীয় তরিকায় মোহাম্মদীর কনসেপ্ট এই ভারতবর্ষে কেন আসা প্রয়োজন হল? আপনারা জানেন মুঘল সাম্রাজ্য দীর্ঘদিন আমাদের এই ভারতবর্ষে এখানে কি স্বাধীনতা, তারা এটা কাছে নিয়ে আসেন, ওইটা আপনাদের জানতে হবে। তো হ্যাঁ, তো দেখেন ভারতবর্ষে ছিল মুঘল সাম্রাজ্য, 6 থেকে 700 বছর তারা শাসন করেছে। বিশাল টাইম, কিন্তু ব্যাপক টাইমে। আওরঙ্গজেবের সময় এসে ইংরেজরা ঢুকলো, আস্তে আস্তে দখল করলো এবং পরবর্তীতে এখানে তারা ইংরেজ শাসন জারি করলো। ফার্সি ভাষা বন্ধ করে দিল, ইংরেজি ভাষায় স্টেট ল্যাঙ্গুয়েজ করলো এবং আপনারা জানেন কিভাবে আমাদেরকে শোষণ করেছে ইংরেজরা। হিন্দুরা পুরোপুরিভাবে ইংরেজদের বশ্যতা স্বীকার করল। হিন্দুরা পুরোপুরিভাবে ইংরেজদের বশ্যতা স্বীকার করলো, কারণ ওরা তো ক্ষমতায় ছিলই না, আগেই তারা ক্ষমতায় ছিল, ওদের ক্ষমতা থেকে হটাই দিয়ে মুসলমানরা ক্ষমতা দখল করেছে। কাজে ওরা স্বভাবতই নতুন যে শক্তি এসেছে এর তো সামদি করতে শুরু করলো এবং করে এখানকার জমিদারি এবং বিভিন্ন যে সুযোগ সুবিধা সবকিছু এরা এখান থেকে লাভ করতে শুরু করলো। কিন্তু এরা যতই চেষ্টা করছিল মুসলমানদেরকে কবজা করতে পারছিল না। মুসলমানরা কোনোভাবেই ইংরেজদের বশ্যতা মেনে নেয়নি। ব্রিটিশরা বুঝতে পারল আমরা যদি তাদের ভেতরে ডিভাইড অ্যান্ড রুল এই থিওরি যদি অ্যাপ্লাই না করি তাহলে কোনোদিন এরা আমাদের বশ্যতা স্বীকার করবে না। ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড মানে মুসলমানদেরকে আগে ডিভাইড করো, ভাগ করো, ভাগ করে তাহলে একদল আরেক দলের সাথে যখন কিলাকিলি করবে তখন এদেরকে সুন্দর মতো রুল করা যাবে, সহজ হবে রুল করা। এই থিওরি অ্যাপ্লাই করতে শুরু করলো। বিশেষ করে যখন ইংরেজদের উপর সবচাইতে বড় আঘাত আসলো 1857 সালে সিপাহী বিদ্রোহ। ফকির আন্দোলন অন্য সময় হয়েছিল আরো, কিন্তু সিপাহী বিদ্রোহ তাদের ভিত নাড়িয়ে দিয়েছিল। বুঝলো যে না, মুসলমানদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, অতি সত্বর আমাদের স্টেপ নিতে হবে। আপনারা খেয়াল করে দেখেন এই ভারতবর্ষে ইসলামের নামে যত মতবাদ তৈরি হয়েছে সেই সময় সব
ব্রিটিশদের সিপাহী বিপ্লবের পরে এখানে হয়েছে। নেট খুঁজে দেখেন দেওবন্দ মাদ্রাসা কত খ্রিস্টাব্দে? হ্যাঁ, 1866 দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। খেয়াল করেন 1857-তে সিপাহী বিপ্লব, এরা পুনর্বাসন হলো, প্রথম স্টেপ প্রতিষ্ঠা করলো দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল কাসেম নানুতবি। গোলাম আহমদ কাদিয়ানি ছিল কাসেম নানুতবির ছাত্র। এটা সমসাময়িক, ওটা হয়েছে আবার অন্যখান থেকে, এটার ইতিহাসটা আবার ভিন্ন জায়গা থেকে। কাদিয়ানি মতবাদ তৈরি হলো এখানে। এই জায়গায় তারা কলকাতা আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। কারা? ইংরেজরা। প্রথম থেকে নিয়ে দেখেন, অনার বোর্ড দেখবেন, প্রথম থেকে যত প্রিন্সিপাল সব হচ্ছে ব্রিটিশ। মাদ্রাসা আমাদের, কারিকুলাম তৈরি করতেছে ব্রিটিশরা। কিভাবে আমরা ডেভিয়েশন আসছে শিক্ষা থেকে আমাদের। দুর্ভাগ্য, ওইদিকে আরব দেশে অটোমানদের পরাজয় হলো, পতন হলো, নতুন আব্দুল ওয়াহাব নজদির ইবনে সাউদ বংশ ক্ষমতায় আসলো। ওনারা তো ঠিক এই ইংরেজ এবং ইহুদিদের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করতে শুরু করলো। লক্ষ্য একটাই, ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল। তাবলীগী মতবাদ সেই সময়ে তৈরি, ওই সময়ে তৈরি। মৌলানা ইলিয়াসকে সৌদি বাদশার প্রত্যক্ষ মদদে, সিগনেচারে ওনাদেরকে জায়গা কিনে দেওয়া হলো দিল্লিতে মেন সেন্টার হিসাবে। দিল্লি শুরু হলো তাবলীগী মতবাদ। অর্থনৈতিক সাহায্য সহযোগিতা, পৃথিবীর বিভিন্ন জায়গায় ওনাদেরকে এক্সেস সবকিছু দেওয়া হলো। এটা নতুন একটা লেসমতি। আপনারা জানেন একসময় বাংলাদেশের সরল প্রাণ মুসলমানরা হট কেকের মতো গিলছে, বলছে এটাই তো ইসলাম। কি যারা দেখেছে তারা বলেছে এটাই ইসলাম, তারা মনে করেছে এটাই ইসলাম আমাদের। এর নারী নক্ষত্র কোথায় সূত্রপাত, এটা বিচার করবার ক্ষমতা আমাদের এই দেশের মানুষের হয়নি। একই সাথে এই মতবাদগুলোর সাথে সাথে তারা ওয়াহাবি মতবাদকেও ভারতবর্ষে ইন্ট্রোডিউস করলো, তাবলীগী মতবাদকেও ইন্ট্রোডিউস করলো। দেখেন কয়টা ধারা তৈরি হলো এখানে। এটা আরো পরে, আরো পরে কতগুলো ধারা এখানে তৈরি হলো। দেখেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি অনুভব করলেন তরিকায় মোহাম্মদীর আন্দোলনের আরেকটা ডাক দেওয়া দরকার। তিনি তার অনুসারীদেরকে এই তরিকায় মোহাম্মদীর দর্শন, ফিলোসফি বোঝাতে থাকলেন। তারই শিষ্য ছিলেন শহীদে বালাকাট সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি তরিকায় মোহাম্মদীর হাল ধরলেন, নেতৃত্ব দিলেন। কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি সহ, হাজি শরীয়তুল্লাহ সহ এখানকার আশেপাশে যারা আছে সবাই ওনার নেতৃত্ব মেনে নিলেন। ওনার সাথে যারা ছিলেন সেই আন্দোলনের সাথে, তার মধ্যে অন্যতম একজন ছিলেন শাহ মোহাম্মদ আবদুল্লাহ ভোলা মিয়া পীর সাহেব কেবলা। বুঝছেন কিনা? সৈয়দ আহমদ বেরলভী বালাকোটে ইংরেজদের হাতে শাহাদত বরণ করলেন।
অসংখ্য মানুষকে গ্রেফতার করা হলো, নির্যাতন করা হলো ইংরেজরা তাদের সালতানাত টিকিয়ে রাখার জন্য। কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন রংপুরে। এখানে নৌকা দিয়ে ওনারা বিভিন্ন জায়গায় যেতেন এবং এই তরিকায় মোহাম্মদীর ডাক মানুষকে দিতেন। নৌকা দিয়ে দিয়ে বাংলার বিভিন্ন অঞ্চলে তারা গিয়েছেন এবং মানুষকে ডাক দিয়েছেন তরিকায় মোহাম্মদীর, যে দাওয়াত দিয়েছেন। শাহ মোহাম্মদ ভোলা মিয়া উনি চলে আসলেন এই জামালপুর আর রংপুরের যে মাঝখানে যে বর্ডার কাজলা এস্টেট ছিল, ওখানে এখনো ম্যাপে দেখতে পাবেন, গুগল ম্যাপে আছে জায়গাটা, একদম নদীর ধারে। ওখানে উনি ওনার আস্তানা গাড়লেন। কে? শাহ মোহাম্মদ আবদুল্লাহ ভোলা মিয়া। দর্শন কিন্তু সবার এক, তরিকায় মোহাম্মদী। কি ওনারা আন্দোলন করেছেন, যুদ্ধ করেছেন আমাদের পূর্বপুরুষেরা। লক্ষ্য একটাই, নবীর দিনকে এদের ষড়যন্ত্র থেকে বাঁচাতে হবে। লক্ষ্য এটা। এইদিকে হাজী শরীয়তুল্লাহর যে গ্রুপটা আছে, ওনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেল সৌদি আরবে, বুঝাইলো আমাদের নানাদের গ্রুপ। ওনারা পড়লেন দেওবন্দে, দেওবন্দ ফারেক হয়ে আসলেন। কি এসে মাথায় মন মগজে কি ওই যে আরবীয় দর্শন ওনারা ধারণ করলেন এবং এটার প্রচার করতে শুরু করলেন এই জায়গায়। ওটা বুঝছেন কিনা? তরিকায় মোহাম্মদী থেকে এই গ্রুপটা ভাগ হয়ে গেল। ওনারা ওনাদের দর্শন এবং চিন্তা চেতনাকে পরিবর্তন করে ফেললেন, যার জন্য রক্ত দেয়া হলো, আন্দোলন করা হলো। ওনারা কিন্তু ওই নিজস্ব ফিলোসফিকে, এটা ওনাদের দোষ আমি বলবো না, এটা ব্রেইন ওয়াশ করা হয়েছে, মগজ ধোলাই করা হয়েছে। নানার দিক থেকে আমাদের নানার যিনি বাবা মৌলানা মাজহারুল হান্নান, উনিও দেওবন্দ ফারেক ছিলেন। আমাদের নানা আব্দুল আউয়াল, উনিও দেওবন্দ ফারেক ছিলেন। এবং ওনারা যে দর্শন শিখে আসছিলেন, বাংলাদেশের গ্রামে অঞ্চলে এসে তারা এই দর্শনটা প্রচার করতে শুরু করলেন। সেটা কিন্তু আমাদের সাফ যে তরিকায় মোহাম্মদীর দর্শন, এটার সাথে পার্থক্য রয়েছে। আমাদের গাইবান্ধার বিরাট একটা এলাকার মানুষ তাদের এই দর্শনকে গ্রহণ করলেন। ওই যে ওখানে প্রচার করতেন আমাদের চাচারা, ওনাদের সাথে ভিড়লেন। আব্বা ঢাকায় চলে আসলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন, যাই কিছু। আব্বাকে কখনো এই দর্শনটা খাওয়াতে পারেনি, কিন্তু আপনারা জানেন আব্বাকে কিরকম ডিস্টার্ব করেছে। গাইবান্ধায় যখন গিয়েছি প্রথম এদের এমন ভাবসাব দেখেছি, মানে কি বলবো। এত ভাব তাদের, ওদের পা ধরে মনে হয় আমাদের ওদের কাছ থেকে জায়গা করে দিতে হবে। আমাদের এই মসজিদকে মসজিদে জেরার ঘোষণা করা হয়েছে। মসজিদে জেরার। আজকে দেখবেন তাদেরই প্রেতাত্মারা বলতেছে এই মসজিদ ওয়াকফ হলো না কেন, এটা নিয়ে ভেজাল করতে পারে। দেখবেন করলো, সেটা দাঁত ভাঙা জবাব আছে। আজকে আর ওই দিন নাই, যেদিন ছিল সেদিন এখন আর নাই। আমাদের চিন্তা চেতনা, দর্শন, ভাবনা বহুত পরিবর্তন হয়েছে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের দর্শন, আমাদের ফিলোসফি ঠিক রাখতে হবে।
ফিলোসফি ঠিক রাখতে হবে আমাদের। সেজন্য আমাদের মাদ্রাসা প্রয়োজন। কিন্তু আমি মাদ্রাসা কেন করছি না এটি এর আগে বলেছি, যে আমি মাদ্রাসা করব আর সেই মাদ্রাসায় গড্ডালিকা প্রবাহে যারা চলছে তাদের দর্শন পড়ানো হবে, আমি এটা কখনোই করব না, দরকার নেই। তার চেয়ে না হওয়া ভালো। আমি যেদিন করতে পারবো আমি সেদিনই করব। এবং এমনই মাদ্রাসা করব যেখানে তরিকায় মোহাম্মদীর দর্শনই সেখানে পড়ানো হবে। এটা আমাদের দরকার। বাংলাদেশের বহু জায়গায় খানকার সাথে মাদ্রাসা করা হয়েছে। পরে মাদ্রাসা দখল করছে, মসজিদ দখল করছে, মাদ্রাসা থেকে খানকা ভাঙতে আসছে, অথচ এই মাদ্রাসা পীর সাহেবেরই করা। মসজিদের জন্য মাসালা মনে রাখবেন, মসজিদের জন্য ওয়াকফ নয়, এজনে আম যথেষ্ট। ওয়াকফটা কি? ওয়াকফটা তো হলো আইনগত প্রসেস। বিয়ের রেজিস্ট্রি যেমন, বিয়ের রেজিস্ট্রি যেমন, এখন বিয়ে রেজিস্ট্রি না করলো, ইজাব কবুল মোহর সাক্ষী হয়ে গেল, সবাই মিলা বিয়ে হবে কিনা? বিয়ে হয়ে গেছে। রেজিস্ট্রি কেন? যেহেতু পরবর্তীতে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল, সেই জন্য রেজিস্ট্রির ব্যবস্থা করা হয়েছে। এই রেজিস্ট্রি না হলে যে বিয়ে হবে না, এটা কেউ কোনো দিন প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, ঘটনা হলো এটা। এখন যেহেতু বিভিন্ন জায়গায় সমস্যা মারামারি হয়েছে, এই জন্য ওয়াকফের একটা ব্যবস্থা করা আছে। কিন্তু মনে রাখতে হবে, এই ওয়াকফ দুইভাবে করা যায়। এই ওয়াকফেরও আইন আছে, এটা দুইভাবে করা যায়। একটা হলো ওয়াকফে আওলাদ, একটা হলো ওয়াকফে লিল্লাহ। ওয়াকফে আওলাদ হলো এটা একটা স্টেটের আন্ডারে ওয়াকফ হবে, সেটার মোতাওয়াল্লি পরিষদ থাকবে, তারা সেই ওয়াকফকৃত সম্পদগুলোকে দেখাশোনা করবে, ট্রাস্টি বোর্ড দিয়ে যেটা করা হয়। এটা হলো একটা। আরেকটা হলো আপনি সরকারের কাছে এটাকে ওয়াকফ করে দিবেন। তা আমরা তো ওই ওয়াকফ করতে যাচ্ছি না। যারা আজকে ওয়াকফ করতেছে, এদের উদ্দেশ্যটা হলো আজকে ওয়াকফ করব, কালকে এরা এসে মসজিদ দখল করবে। আপনাদেরকে তো এই চানাচুর খাইতে আমরা দিব না, কারণ আইন কানুন তো আপনাদের চেয়ে কম বুঝি না। কোন চানাচুর খাওয়ার জন্য? দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। চানাচুর ভাজা খাবেন আর মনের মধ্যে নিয়াত রাখবেন ভিন্ন, আর আমরা হা করে বোকার মতো তাকায় তাকায় দেখব। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের এই মাহফিলটা গুরুত্বপূর্ণ। এবং যেহেতু আমরা ওখানে বিভিন্ন জায়গায় যদি যাওয়া পড়ে, কি রেজাল্টদের ওখানে যাওয়া হচ্ছে? আচ্ছা আচ্ছা, শনিবারে হাটের দিন তো, হ্যাঁ, লোক থাকবে না। আচ্ছা, শুক্রবারে গাড়ি যেতে বলবো। আচ্ছা আচ্ছা, শুক্রবারে আমাদের মাহফিলের আগে দিয়ে একটু আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। গিয়ে আমরা ঘুরে আসলাম ওখান থেকে। মাওলানা আসবে কিনা এখানে আমি চাইতে বলতে পারি না, জিজ্ঞাসা করি, তবে মনে হয় দরকার। আচ্ছা আমাদের আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আর ওখানেও কিছু ট্রেনিং দরকার আছে, যেহেতু আমরা এর পরের দিন আরেক জায়গায় যাব মাহফিলে। সেখানেও কিছু ফ্যাক্ট আছে। তো যাই হোক, এটা মনে রাখতে হবে। আপনি এতক্ষণ ধরে রাখছেন কষ্ট করে, যাক ঘুমটা আপনার হয় নাই, এটা একদিক থেকে ভালো হয়েছে। ঠিক আছে, তো হ্যাঁ, মাশাআল্লাহ, বারিকাল। ঠিক আছে, তো যাই হোক, আমাদের নিজস্ব একটা দর্শন আছে, আদর্শ আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, ওনাদের ওখানে ব্রাহ্মণবাড়িয়া একটা মাহফিল করার কথা ছিল, এই কসাই খাটাসগুলো এসে মাহফিল বন্ধ করছে। আমি কিন্তু খুশি হয়েছি, কারণ কয়েকদিন আগে বলেছিলাম
যদি সবাই বলে যে না উনি খুব ভালো মানুষ, উনি আমাদের দর্শনে বিশ্বাস করে, তার মানে আমি ঠিক পথে নাই। এখন যেহেতু তাদের অ্যালার্জি তৈরি হয়েছে যে না এই লোক আসলে সমস্যা আছে, আমাদের বাজার বন্ধ হবে, তার মানে বোঝা গেছে যে না আমরা ঠিক পথে আছি। সবকিছুতে মন খারাপ করার কিছু নাই, মনোক্ষুণ্ণতার কিছু নাই। অনেক কিছু আছে আমাদের পজিটিভ। মানুষ যখন আপনাকে বাধা দিবে, কটু কথা বলবে, আপনি বুঝবেন আপনি আপনার আদর্শে ঠিক আছেন। গোল আলু না, গোল আলু বুঝেন সব তরকারিতে খাটে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাত হয়ে গেছে আজকে। কালকে ক্লাস কে চালাচ্ছে, ইয়াদ করতেছে কে? শকত ভাই কি আসতেছেন কালকে? আচ্ছা, জুম্মা তো খানু ভাই পড়াচ্ছে, তাহলে ক্লাসের দায়িত্ব নিচ্ছে কে? দেন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনারা সবাই থাকবেন, যারা ঢাকায় আছেন তারা অবশ্যই থাকবেন, হ্যাঁ ঠিক আছে। আর যারা গাইবান্ধা যাচ্ছেন তারা তো যাচ্ছেন। খতম কালকে আলোচনা আপনারা চালাবেন। যদি ওখান থেকে সম্ভব হয় লাইভ করা, তাহলে তো লাইভ হবেই। আপনারা এখান থেকে কানেক্ট করবেন, সেটা করে আপনারা দেখবেন। এই তো এই পর্যন্ত আলোচনা। দেখি কারা আছে, রেখে দেন। আফসান রাহাত, মোহাম্মদ সিয়াম হুসাইন, তাহমিনা ইয়াসমিন, আসমাউল হোসনা, পদ্ম মাহমুদ, মারুফুর রহমান, লুনা তাবাসসুম লুবনা, স্বামী মারা, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, শাইলা ইলিয়াস, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শোয়েব খান, মোতালেব রয় চৌধুরী, মীর মোহাম্মদ ইব্রাহিম, আব্দুল সত্তার ভাই আছেন, পপিউল ইসলাম, মাসুদ মোস্তাজির, শরুফি আক্তার নিপা, আব্দুল সালাম আজাদ, স্বামী মারা, এইচ কে কনক, ফারহান আহমেদ, আব্দুল হাফিজ, মোহাম্মদ কবির হোসেন, ওমর শরীফ। ও 10টার ট্রেন 1:30টায় ছাড়বে, ট্রেন লেট হয়েছে ওনাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়েছে ওনাদের, কারণ 10টার ট্রেনে গেলে এমন সময় নামতো প্রবলেম হতো। এখন ওনারা এমন সময় যাবে, সকালে পৌঁছায় যাবে, এটা আপনাদের জন্য ভালো হয়েছে। মোহাম্মদ মিজান, অনিমা, জসিমউদ্দিন, আচ্ছা কম ক্লাসে থাকতে পারে নাই উনি, রিয়াজুল রিপন, নাদিয়া সুলতানা শিলা, আসাদ রাজ, স্নিগ্ধা রাহি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ। কোনটা? না, শুক্রবার রাতে, কালকেই হচ্ছে, ঠিক আছে। ইসলামের শর্ট প্রোগ্রাম কালকে। আচ্ছা, শনিবার রাতে আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে পাশে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে আমাদের দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد